এই ঘূর্ণিঝড় দানা আসছে বলে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ফাইনালি এসে পৌঁছলাম শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে চণ্ডীগড় এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ল্যান্ড করতে পারছিল না, 50 মিনিট একই জায়গায় চক্কর কেটেছে। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, ভিজিবিলিটি জিরো। পাইলট বারবার বলছে রানওয়ে চেঞ্জ করছি, কোথাও নামতে পারছি না, কিছু দেখা যাচ্ছে না। আলাদা এক্সপিরিয়েন্স। নামার পর সবাই টার্বুলেন্স চলছে, জানলা দিয়ে দেখতে পাচ্ছি বাইরে কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। গুড মর্নিং, আজকে 24শে অক্টোবর 2024 আর আজকে আমাদের ফেরার দিন। তো আমাদের চণ্ডীগড় থেকে ডাইরেক্ট কলকাতা ফ্লাইট ছিল রাত্রি 8:20-তে, কিন্তু এই ঘূর্ণিঝড় দানা আসছে বলে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আবার অনেক চেষ্টার পর আমাদের ফ্লাইট রিশিডিউল করতে পেরেছি, সেটা আবার একটা লেওভার দিচ্ছে। প্রথমে আমরা চণ্ডীগড় থেকে জয়পুর যাব, জয়পুরে আবার কালকে সকালে ওখান থেকে কলকাতায় ফ্লাইট আছে। তো প্ল্যান যা ছিল পুরো নষ্ট হয়ে গেল। মানে অনেকের কাজে, আমার যেমন অফিস জয়েন করা আছে, অনেকেরই এরকম অফিস জয়েন করা আছে, অনেক কাজ ছিল। তো কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কিছু করার থাকে না, আর কি করা যাবে। তো কালকে সকালে আমরা কলকাতা ফিরবো ফাইনালি। আর এখন দাঁড়িয়ে আছি যে হোটেল সরলা রিজেন্সিতে, তার ব্যালকনি থেকে তোমাদের ভিউটা একবার দেখাই। এই দেখো, এই হচ্ছে ভিউ, পাশ দিয়ে নদী যাচ্ছে। এই দেখো ব্যালকনি, এরকম ব্যালকনি থেকে এরকম সুন্দর ভিউ। কিন্তু বাড়ি ফেরার দরকারটা আজকে ছিল, সেটা হচ্ছে না, আর কি করা যাবে, সেটা নিয়ে একটু মন খারাপ। বাকি সব ঠিক আছে। এখন কুলু থেকে আমরা রওনা দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আর আমাদের ফ্লাইট রিশিডিউল হয়েছে বললামই। আজকে সন্ধ্যে 6টা থেকে কালকে সকাল 9টা অবধি কলকাতায় নামা ওঠা করা সমস্ত ফ্লাইট ক্যান্সেল। তো এখন চণ্ডীগড়ের দিকে যাচ্ছি, চণ্ডীগড় পৌঁছে ওখান থেকে তো জয়পুর যাব, তারপর সকালে কালকে কলকাতা, যেরকম বললাম। এবার দেখা যাক। মনে একরাশ উৎকণ্ঠা নিয়ে এবারের মতো পাহাড়কে বিদায় জানিয়ে আমরা চলতে শুরু করেছিলাম চণ্ডীগড়ের দিকে, যেখান থেকেই আজকে আমাদের প্রথম ফ্লাইট ছিল। আর সকালে হালকা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। চণ্ডীগড় যাওয়ার জন্য সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা মতো। আর এই পথে আমরা অতিক্রম করব 230 কিলোমিটার পথ। সকালে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ার পর আমাদের খিদেটা জাঁকিয়েই পেয়েছিল, আর তাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম চণ্ডীগড় ঢোকার বেশ কিছুক্ষণ আগে একটা রোড সাইড ধাবাতে দুপুরের আহার সেরে নেওয়ার জন্য। লাঞ্চ সেরে আবার আমরা চলতে শুরু করেছিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এদিকে এরকম রোদ ঝলমলে ওয়েদার দেখে বোঝাই যাচ্ছিল না যে কলকাতাতে কি দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আমরা মনের মধ্যে একরাশ উৎকণ্ঠা নিয়েই এগিয়ে যেতে থাকছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের দলের 11 জনের মধ্যে 9 জনেরই ফ্লাইট ছিল চণ্ডীগড় থেকে। মানে প্রথমে আমরা যখন বুক করেছিলাম আমরা ডাইরেক্ট ফ্লাইট কেটেছিলাম চণ্ডীগড় থেকে, কিন্তু জয়দা আর মঞ্জুরি আমাদের ট্যুর প্ল্যানে পরে অ্যাড হওয়ার জন্য ওরা সেই টিকিট পায়নি। তাই ওরা দিল্লিতে এক রাত কাটিয়ে তারপর দিল্লি থেকে আবার ফিরে যাবে কলকাতা। তাই ওদেরকে মাঝপথেই টাটা বাই বাই করে আবার আমরা চণ্ডীগড় এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করেছিলাম। চণ্ডীগড় যে ভারতের প্রথম প্ল্যান্ড সিটি তা চণ্ডীগড়ে প্রবেশ করা মাত্রই আমরা বেশ বুঝতে পারছিলাম। আর অবশেষে আমরা এগিয়ে চলেছিলাম শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। ফাইনালি এসে পৌঁছলাম শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে চণ্ডীগড় এয়ারপোর্টে। আর এখান থেকে আমাদের ফ্লাইট আছে রাত্রি 9:50। এখন টাইম হচ্ছে 5:10। তো এখন আমাদের ওয়েট করতে হবে অবভিয়াসলি। 5:10 থেকে 9:55 অবধি ওয়েট করা এক কঠিন ব্যাপার বটে, কিন্তু এরকম সুন্দর সাজানো গোছানো এয়ারপোর্ট পেলে আর বন্ধুরা সাথে থাকলে গল্প করতে করতে সময় ঠিক কেটে যায়। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। ফাইনালি আমরা যাত্রা দেব। চণ্ডীগড় থেকে জয়পুর যাওয়ার জন্য আমাদের ইন্ডিগোর প্লেন এসে হাজির, আর আমরাও প্লেনে ওঠার জন্য একদম রেডি হয়ে গেছিলাম। অবশেষে চলে এসেছিলাম
প্লেনের একদম দরজার সামনে আর প্লেনের মধ্যে প্রবেশ করেছিলাম। একদম রাইট শিডিউল টাইমেই মানে 9:55তেই আমাদের প্লেন চণ্ডীগড় থেকে উপরে ওঠা শুরু করে দিল জয়পুরের উদ্দেশ্যে। আমরা যখনই বেড়াতে যাই তখনই প্ল্যানটা এভাবে রাখার চেষ্টা করি যে যাব ট্রেনে আর ফিরবো ফ্লাইটে। তার কারণ হচ্ছে যাওয়ার সময় মনে অনেক আনন্দ থাকে আর বন্ধুদের সাথে ট্রেনে যেতে যেতে সময়টা খুব ভালোভাবে এনজয় করা যায়, কিন্তু ফেরার টাইম মন খারাপ থাকে আর বাড়ি ফেরার তাড়া থাকে, সেই জন্য ফ্লাইটে করে তাড়াতাড়ি যাতে ফিরে আসতে পারি। কিন্তু এবারের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকমই হলো। অবশেষে আমরা নেমে আসছিলাম জয়পুর শহরের দিকে। যারা ফ্লাইটে ভ্রমণ করে থাকেন তারা বুঝবেন উপর থেকে নিচের দৃশ্য দেখতে কত সুন্দর লাগে, আর রাত্রিবেলা এরকম আলো ঝলমলে জয়পুর শহর দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল। অবশেষে আমরা ল্যান্ড করলাম জয়পুরে। জয়পুরে নামার পর আমাদের জন্য ওয়েট করছিল ইন্ডিগোর বাস, যা আমাদের টার্মিনাল 1-এর দিকে নিয়ে যাবে। আর সেখানেই আমরা আজকে রাত্রিবাস করে পরের দিন সকালে মানে কালকের সকালে ফ্লাইট ধরবো কলকাতা ফেরার। জয়পুর এয়ারপোর্টের মধ্যে অবশেষে প্রবেশ করেছিলাম আমরা, আর এইখানেই আমাদের কাটাতে হবে আজকের সারা রাত। তারপর কালকে সকালে ফ্লাইট ধরে সোজা কলকাতা। সকাল 8:30টায় ছিল আমাদের ফ্লাইট টাইম, আর আমাদের ফ্লাইট টাইমেই চলে এসেছিল এয়ারপোর্টে। আর অবশেষে ঠিক টাইম মতো মানে 8:30টার সময়ই আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছিল জয়পুর এয়ারপোর্ট থেকে। জয়পুরের আবহাওয়া দেখে বোঝার উপায় ছিল না যে কলকাতায় তখন তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় দানা। জয়পুর এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট টেক অফ করে নিয়েছিল, আর সকালবেলার এই জয়পুর শহর উপর থেকে কিন্তু দেখতে এক অন্যরকমই ভালো লাগছিল। হঠাৎ বাইরে তাকিয়ে লক্ষ্য করলাম বাইরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। কলকাতার দিকে যত এগিয়ে আসছিল আমাদের ফ্লাইট তত বুঝতে পারছিলাম ঘূর্ণিঝড় দানার প্রকোপ কতটা মারাত্মকভাবে পড়েছে কলকাতার উপরে। বাইরে দৃশ্যমানতা খুবই কম ছিল, আর ভেতরেও সবার উৎকণ্ঠা পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছিল বাইরের এই অবস্থা দেখে। প্রায় মিনিট 50 মতো একই জায়গায় চক্কর খাওয়ার পর আমাদের ফ্লাইট থেকে অবশেষে নিচের কিছু দৃশ্যমানতা লক্ষ্য করা যাচ্ছিল। মানে এতটাই সাদা ছিল যে নিচে কিছুই দেখা যাচ্ছিল না এই 50 মিনিট ধরে। অবশেষে নিচের দৃশ্যমানতা দেখতে পেয়ে সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, কারণ আমাদের ফ্লাইট এমনিই ডিলে হয়েছিল, আর এই ফ্লাইটটা কলকাতাতে লেওভার দিয়ে আবার ফিরে যাওয়ার কথা ছিল গুয়াহাটির উদ্দেশ্যে। ফ্লাইটে বেশ কয়েকবার ট্রাভেল করার অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতা আমাদের সবার জীবনেই প্রথমবার। এরকম ভয়ঙ্কর দৃশ্য বা এরকম ভয়ঙ্কর উৎকণ্ঠা নিয়ে আগে কোনো দিন ফ্লাইটে চড়িনি। আকাশে 50 মিনিট যখন চক্কর কাটছিল আমাদের ফ্লাইট, তখন সবাই প্রায় ঠাকুরের নাম জপ করতে আরম্ভ করেছিলেন। আর আমাদের মনে সাথে আরও একটা উৎকণ্ঠা ছিল যে এই ফ্লাইট যেন কলকাতায় না নেমে আবার গুয়াহাটি না চলে যায়, কারণ গুয়াহাটি গেলে আমাদের জন্য আর একটা দিন নষ্ট হতো।
অবশেষে আমাদের পাইলটের দক্ষতায় আর ভগবানের কৃপায় আমরা ল্যান্ড করেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম এয়ারপোর্টে। ফ্লাইট ল্যান্ড করার পর বুঝতে কারোর অসুবিধা ছিল না যে প্রাকৃতিক দুর্যোগ দানা কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলেছে কলকাতার উপরে। অবশেষে নামলাম কলকাতাতে, মানে দমদম এয়ারপোর্টে। আর আমাদের ফ্লাইট ল্যান্ড করতে পারছিল না, 50 মিনিট একই জায়গায় চক্কর কেটেছে। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, ভিজিবিলিটি 0। পাইলট বারবার বলছে রানওয়ে চেঞ্জ করছি, কোথাও নামতে পারছি না, কিছু দেখা যাচ্ছে না। এখন বাজে 11:28। আমাদের নামার টাইম ছিল 10:35, হ্যাঁ 10:35, এখন 11:28, মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা ঘুরে অবশেষে নেমেছি। থ্যাংক গড। আলাদা এক্সপিরিয়েন্স। নামার পর সবাই টার্বুলেন্স চলছে, আর নামার পর যিনি পাইলট ছিলেন তার উদ্দেশ্যে সবাই হাততালি দিয়েছে। একটা দারুণ কাজ হয়েছে এটা। প্লেন থেকে বেরিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা সঞ্চয় করে অবশেষে বাড়ি ফেরার পালা। ও ফাইনালি প্লেন থেকে বেরোলাম, এবার ব্যাগেজ নিতে যাচ্ছি। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, কিন্তু মানে চিরজীবন মনে থাকার মতো অভিজ্ঞতা হলো। বিশাল ব্যাপার, এরকম তো আগে কোনোদিন হয়নি। ফ্লাইট ডিলে হয়েছে আমার 2বার, কিন্তু এরকম ল্যান্ড করতে পারছি না। আকাশের মধ্যে ঘুরে যাচ্ছে আর জানলা দিয়ে দেখতে পাচ্ছি বাইরে কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা, জাস্ট অসাধারণ। মানে কি বলবো, মাঝে ভাবছিলাম যে নামতে পারবো কি না, কারণ এই ফ্লাইটটা আবার গুয়াহাটি যাবে। আবার গুয়াহাটি চলে গেলে আরও মুশকিল। কালকে জয়পুর ছিলাম, আজকে আবার যদি গুয়াহাটি চলে যেতাম। যাই হোক, ফাইনালি নামতে পেরেছি, সবাই সুস্থ আছি, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে লাগেজ কালেক্ট করে পাড়ি দিয়েছিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে। আমাদের কিন্নর কল্পা স্পিতি সিরিজ এবারের মতো এখানেই সমাপ্ত হলো। যার শুরু হয়েছিল সিমলা হয়ে আর শেষ হয়েছিল চণ্ডীগড়ে। মাঝে আমরা ঘুরে নিয়েছিলাম কল্পা, চিটকুল, হিকিম, নাকো, ট্যাবো, কাজা, লোজার, মানালি, এরকম বহু জায়গা। হিমাচলের এরকম সুন্দর সুন্দর জায়গার সাক্ষী থাকতে এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও। আর এই সিরিজের ভিডিওগুলো কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে নাও আমার এই চ্যানেল। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এবারের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর সঙ্গে রেখো আমার এই চ্যানেল।